নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের খুবই হেলদি আর টেস্টি সুইট পটেটোর একটা স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। তো প্রথমে এই সুইট পটেটো মানে মিষ্টি আলুটা সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে তার মধ্যে লাগছে শসা, লেবু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর এই সিদ্ধ করা মিষ্টি আলু। এবারে শসাটা কেটে নেব। শসার এই দুটো দিক কেটে একটু এরকম করে ঘষে আবার একটু কেটে বাদ দিলে শসাটা তিতো লাগে না। তো এমনিতে আমার এই শসাটা তিতো নয়, তাও আমি একটু কেটে দিলাম। দিয়ে এই শসাটার খোসাটা ছাড়িয়ে নেব। এই শসাগুলো না খেতে কিন্তু খুব মিষ্টি লাগে, একটু যেটা বেশি পুরুষ্ট হয়ে গেছে ওইটা খেতে কিন্তু বেশ মিষ্টি লাগে। তো আমি দু রকমেরই শসা নিয়েছি, একটা কুচি শসা আর একটা একটু পাকা মতন শসা। তো এইভাবে প্রথমে কেটে কেটে নিয়ে তারপরে সরু সরু করে কেটে নেব। তো এইভাবে সব শসাগুলো কেটে নেব। পেঁয়াজটাও ঠিক ওইভাবে কেটে নিতে হবে। তো পেঁয়াজটাও ঠিক সরু সরু করে সব কেটে নিয়েছি। ধনেপাতাটাও কেটে নেব। সবসময় একঘেয়েমি স্যান্ডউইচ এমনি আমরা আলুর স্যান্ডউইচ করে থাকি, কিন্তু এই মিষ্টি আলুর স্যান্ডউইচ একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর মিষ্টি আলুটা এমনিতে স্বাস্থ্যের জন্যে খুবই ভালো। কটা কাঁচা লঙ্কাও কেটে নেব। আর মিষ্টি আলুটা ছাড়িয়ে নেব। লঙ্কাটা কিন্তু আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন, মানে কতটা ঝাল আপনারা খেতে পারেন সেই মতন আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আলুটা এইভাবে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হয়, খুব ভালো মাখানো যায়। তো এইভাবে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে, এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর লেবুটা এই সময় কেটে নিতে হবে। কেটে নিয়ে নিলাম। এবারে সব উপকরণগুলো এই বাটির মধ্যে নিয়ে নেব। এখানে আমি বিশেষ কোনো মশলা ব্যবহার করছি না। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এবারে লেবুর রসটা দিয়ে দেবো। এই মিষ্টি টক একটা দারুণ খেতে। আপনারা পারলে এখানে কিন্তু চাট মশলা ব্যবহার করতে পারেন, খুব ভালো লাগে। তো আমার কাছে ছিল না, তাই জন্য আমি চাট মশলাটা দিলাম না। আমি লেবু দিয়ে দিচ্ছি আর কিছুই দিচ্ছি না। হাতের কাছে যে উপকরণগুলো ছিল সেটা দিয়েই আমি এই মানে স্যান্ডউইচের পুরটা বানাচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। তো
তো এখানে আমি ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি। এবারে উপরে দিয়ে দেবো বাটার দিয়ে দেবো। বাটারটা আগে আমি একটু মেল্ট করে নিয়েছি, নিয়ে নিলে তাহলে সুবিধা হয়। তো প্রত্যেকটা ব্রেডে ভালো করে বাটার লাগিয়ে নেব, তাতে ব্রেডগুলো খুব সুন্দর লাগে। এইভাবে প্রত্যেকটা ব্রেড আমি বাটার লাগিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পুরটা। একদম খুবই সিম্পল, কিছু মশলা নেই, কিন্তু খেতে দুর্দান্ত। তো এইভাবে এবারে উপরে ব্রেডটা দিয়ে দিলাম। আপনারা পারলে এটা 3 কোনা করেও কেটে নিতে পারেন। তো আমি কিছু করছি না, একদম সিম্পলভাবে রেখে দিচ্ছি, দিয়ে ব্যাস। তো এইভাবে আপনারা এই স্যান্ডউইচটা একবার বানাবেন, আর কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।